মহাশয় আছেন, আছে পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় আছেন, তাদের মাধ্যমে তাদের মূল্যবান কথা পরে আমরা আজকে কর্মশালাটা শুরু করব। শুরুতেই আমি পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক মহাশয় বিজয় স্যারকে অনুরোধ করবো আজকের প্রশিক্ষণ কর্মশালাটার আনুষ্ঠানিক সূচনা এবং তার আপনাদের জন্য তার বিশেষ কোনো বার্তা থাকলে আপনাদের পেশ করবেন। যে তারা কিন্তু সেগুলো রূপায়ণ করছে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কিন্তু মানে অগ্রণী, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আপনারা একদম নিচু স্তরের লোকাল লেভেলে যে আপনাদের সংসদ আছে, সেই সংসদে আপনারা আলোচনা করেন, সেখানে মানুষের কী কী সমস্যা, এই ব্যাকওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। যেমন কি কিছু কিছু জায়গা আছে সেখানে রাস্তা নেই, তাহলে সেখানে রাস্তাটা ফার্স্ট প্রায়োরিটি। কোথাও ড্রেন নেই, সেখানে ড্রেন। কোথাও স্কুল নেই, কোথাও আইসিডিএস নেই, কোথাও ঘর নেই, কোথাও যে জলের সমস্যা আছে। এই ব্যাকওয়ার্ডনেস এক এক জায়গায় এক এক রকম। তাহলে এইগুলো যদি আপনাদের মানুষ দুয়ারে সরকার যেটা আছে সেখানে তো লাভ হবে না, সরাসরি মুখ্যমন্ত্রী যেটা আছে সেই পোর্টাল আপনারা নথিভুক্ত করবেন। আর এখন আমাদের পেনশন যেগুলো চালু আছে, আপনারা জানেন দুয়ারে সরকার দুর্গাদের যে ওল্ড পেনশনটা আমাদের চালু আছে, বিধবা ভাতা। আগে আছে আমাদের এখানে যে এসসি এসটিদের তাদের বয়স্ক ভাতা আছে, অর্থাৎ তফসিলি জাতি এবং উপজাতি তাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের ভাতা আছে। কিন্তু দেওয়ার পরে দেখা গেল এখন সে মা হয়ে গেল, যার শারীরিক ডেভেলপমেন্ট হলো না, সে নিজের কথাই বুঝতে পারলো না, সে কোনটা ভালো মন্দ সেটাই বুঝতে শিখলো না। এখান থেকে বলা হতো ধনেখালি বা চুঁচুড়ো যেতে আপনারা অনেক কষ্ট করে যেতে হতো আসলে। সেই জন্য যে যারা যারা এখানে এসেছেন তারা কিন্তু আগামীকাল কারবাই করবেন না, কারণ আগামীকাল আপনাদের ফিডব্যাক আছে, একটা সার্টিফিকেট দেওয়া হবে। আর যারা আসেননি তাদেরও আসতে বলবেন, একদিন প্রশিক্ষণ নিলেও হবে যারা আসতে পারেননি। এখন এই যে আপনারা রয়েছেন এখানে ডাইরেক্ট ইলেক্টেড মেম্বার, তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার একটা না একটা কিছু সম্পর্ক আছে। কি আছে সম্পর্ক? আমাদের গ্রাম পঞ্চায়েতে তিন ধরনের মানুষ আছে। একটা হচ্ছে আপনাদের সদস্য, দু নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কর্মচারী, আর তিন নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েতে এরা কন্ট্রাকচুয়ালে কাজ করে। এদের নিয়ে গ্রাম পঞ্চায়েতটা গঠিত। এরাই সারা বছর এই গ্রাম পঞ্চায়েতটাকে বিভিন্ন কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যায়। বোঝাতে পেরেছি কি বললাম? এর বাইরে কিন্তু আর কেউ নেই। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের গঠনের গ্রাম পঞ্চায়েতের গঠন এক, এর বাইরে কিছু নেই। এইবারে তাহলে সদস্যদের মধ্যে কি বললাম? দু ধরনের আছে, একটা সরাসরি নির্বাচিত সদস্য আর একটা হচ্ছে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য। ভালো। আর গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের মধ্যে কারা আছেন? পাঁচজন আছে। একটা হচ্ছে ইএসআই। শরীর যদি ভালো থাকে তাহলে তার সব কিছু ভালো থাকবে। আমরা জানি কি যে হেলথ ইজ ওয়েলথ, কেন বলতো? শরীর যদি ঠিক থাকে সব ভালো থাকে। বাচ্চার যদি শরীর থাকবে, খেতে পারবে ভালো, যা পড়াশোনা তার মনে থাকবে, সুতরাং সে একটা সম্পদে পরিণত হবে। আর কি হবে? যদি সে শরীরটা যদি ঠিক না থাকে, স্বাস্থ্যটা যদি ঠিক যদি না থাকে, তার পড়াশোনার মন ঠিক থাকবে না, ফলে কাজও করতে পারবে। ওই গ্রাম পঞ্চায়েতগুলো যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে তারা বলেছে কি যে আমাদের গ্রাম পঞ্চায়েতটা সুশাসন সম্পন্ন গ্রাম হবে, অর্থাৎ সবাই যাতে এসে সমানভাবে তাদের যাতে অধিকারটা বুঝে নিতে পারে, গ্রাম পঞ্চায়েতে এসে সবাই যাতে তাদের পরিষেবাটা গ্রহণ করতে পারে। গ্রাম পঞ্চায়েতে এসে দেখা গেল সে ঘন্টার পর ঘন্টা বসে রইল, অথচ তার কাজটা হলো না, এটা যেন না হয়, এটাকেই বলা হয় সুশাসন সম্পন্ন গ্রাম। যাতে তার সেই কাজটা সে যাতে মেটাতে পারে, যাতে সুষ্ঠুভাবে সেই কাজটা তার যেতে হয়। শুধু তাই নয়, যে কাজের জন্য সে এসেছে সেই কাজটা যদি গ্রাম পঞ্চায়েতের না হয়, তাহলেও পঞ্চায়েতের যারা আধিকারিক আছে তারা বলে দেবে এই কাজটা গেলে করছি। তাহলে আমরা যেমন জনপ্রতিনিধি, তেমনি কিন্তু আমার সরকারি কর্মচারী আছে। তাহলে জনপ্রতিনিধি সরাসরি আপনারা নির্বাচিত হয়েছেন। এবার আপনার সঙ্গে আরো কারা কারা নির্বাচিত হয়েছেন ওই মিটিংয়ে কি শুধু আপনাদের পঞ্চায়েতের সদস্যরাই থাকেন, না আরো কেউ থাকেন? দু একজন নির্বাচিত জনপ্রতিনিধি আর কারা থাকেন? পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচিত সদস্য থাকেন, তাই না? আপনার দাদা কোন গ্রাম পঞ্চায়েত? রাজহাটের। আচ্ছা, তাহলে ওখানে দেখুন আরেকজন কিন্তু থাকছেন পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচিত, এবং তার পাশাপাশি আরেকজনও থাকার কথা, হয়তো মাঝে মাঝে আসেন, হয়তো যিনি পরের থেকে নির্বাচিত হয়েছেন জেলা পরিষদে। তাহলে আমাদের তিন ধরনের জনপ্রতিনিধি না থাকলে কিন্তু আমরা কালেকশন করলে কেউ যদি মনে করে যে না এটা নিয়ম ভাবে কালেকশন করা হচ্ছে না বা গ্রাম পঞ্চায়েত সংগ্রহ করছে না, তাহলে কিন্তু তখন বন্ধ হয়ে যাবে সেটা। সেই জন্য অবশ্যই আমরা বাইল তৈরি করব।
এর ধারা উপধারা এগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করবো না, কিন্তু ছোট্ট করে আপনারা জেনে নিন যে পঞ্চায়েত